সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থতার সাথে তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাস করছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি উত্থাপন করার পূর্বে একইভাবে আমি আমার পরিচয়টা তুলে ধরছি। আমি আব্দুল সাত্তার, প্রভাষক অর্থনীতি, পিএসএম ঢাকা বেনাপোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জগতী, কুষ্টিয়া। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে উপযোগ চ্যাপ্টারের যেখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে আরেকবার আলোচনায় আসি। তোমাদের বোঝার ক্ষেত্রে এটা অনেকটা সহজ হবে। এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এই যে আমরা গতদিন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের প্রকারভেদ দেখিয়েছিলাম। সেখানে 4 রকম প্রকারভেদ ছিল। সেই 4 প্রকারের প্রকারভেদের ভিতরে আমরা প্রথমে এখানে প্রান্তিক উপযোগের বিষয়টা দেখানো হয়েছে প্রত্যেকটা টেবিলে। সেটা হচ্ছে প্রথম টেবিলে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, দ্বিতীয় টেবিলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, তৃতীয় টেবিলে সমানুপাতিক প্রান্তিক উপযোগ এবং চতুর্থ টেবিলে শূন্য প্রান্তিক উপযোগ। আজকে এই 4টা টেবিলের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোন ধরনের উপযোগ কি ধরনের দ্রব্যকে নির্দেশ করে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো শুরুতে আবার আমি বলে রাখি এইটাই যে মোট উপযোগটা কি। আসলে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ। অর্থাৎ দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ। আমরা এখানে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম এককে 10 টাকার উপযোগ পেয়েছে, দ্বিতীয় এককে 22 টাকার উপযোগ পেয়েছে, তৃতীয় এককে 36 টাকার উপযোগ পেয়েছে, চতুর্থ এককে মোট উপযোগ 52 টাকার সমান পেয়েছে, পঞ্চম এককের ক্ষেত্রে মোট উপযোগ 70 টাকার সমান পেয়েছে, ষষ্ঠ এককে মোট উপযোগ 90 টাকার সমান পেয়েছে, সপ্তম এককে মোট উপযোগ 112 টাকার সমান পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোট উপযোগটা হলো যে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। আর প্রান্তিক উপযোগটা কি? প্রান্তিক উপযোগ হচ্ছে যে কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগটা লাভ হয় বা লাভ করা যায় সেটাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা এখানে উদাহরণটা যদি খেয়াল করি, এই সূচিটা খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে প্রথম এককে মোট উপযোগ 10 টাকার সমান, দ্বিতীয় এককে মোট উপযোগ 22 টাকা সমান। অর্থাৎ এই দুটো এককের ভেরিয়েশনটা আসছে কত? 22 থেকে 10 বিয়োগ করলে
12। প্রথম আমার প্রাথমিক উপযোগ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সমান হয় 10 টাকার সমান। একই কথা যে মোট উপযোগ 10 টাকা, প্রান্তিক উপযোগ 10 টাকা। কিন্তু অতিরিক্ত একটা একক যখন বাড়ানো হলো, দ্বিতীয় একক বাড়ানো হলো, তখন এখানে 22 টাকার উপযোগ আসছে, মোট উপযোগ আসছে 22 টাকা। তাহলে 22 থেকে 10 টাকা আমি মাইনাস করলে আসবে 22 10 12 টাকা। তাহলে অতিরিক্ত যে উপযোগটা আমি লাভ করছি এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। একইভাবে তৃতীয় এককে যদি আমরা দেখি তাহলে দেখব 36 টাকা মোট উপযোগ পেয়েছে। এখন এই মোট উপযোগ 36 থেকে 22 যদি বিয়োগ করি তাহলে আসবে 14 টাকা। এবং পর্যায়ক্রমে যতক্ষণ আমার দ্রব্যের একক বাড়তে থাকবে মোট উপযোগ বৃদ্ধি পাবে, সাথে সাথে প্রান্তিক উপযোগের ব্যবধানটা আমরা বের করতে পারব। তো যাই হোক, আমরা গত ক্লাসে আরেকটি বিষয় বুঝেছিলাম, সেটা হলো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে আবার ফের আজকে এই বিষয়টা নিয়ে আরেকটু তোমাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, যাতে পরবর্তী ক্লাসে আমাদের শেপিং অর্থাৎ রেখাগুলোর আকৃতি কেমন হবে সেই আকৃতি নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, বা আকৃতি কেমন হবে সেগুলো আমরা চিত্রে অঙ্কন করে দেখাবো। তো আমরা আসি, প্রথমে বলা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, অর্থাৎ দ্রব্যের বিভিন্ন একক থেকে যদি ক্রমেই প্রান্তিক উপযোগটা বাড়তে থাকে তাহলে সেটা হচ্ছে ক্রমবর্ধমান। একইভাবে যদি বলি ক্রমবর্ধমান মোট উপযোগ, তাহলে কি যে দ্রব্যের বিভিন্ন একক থেকে মোট উপযোগের পরিমাণ যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে বলা হয় মোট ক্রমবর্ধমান মোট উপযোগ। আবার যদি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রান্তিক উপযোগের পরিমাণ পর্যায়ক্রমে বাড়তে থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ। যেমন এখানে 10 টাকা, 2 টাকা বেড়েছে 12 টাকা, 2 টাকা বেড়েছে 14 টাকা, 2 টাকা বেড়েছে 16 টাকা, 2 টাকা বেড়েছে 18 টাকা, 2 টাকা বেড়েছে 20 টাকা। একইভাবে সপ্তম এককে 2 টাকা বেড়েছে 22 টাকা। তাহলে ক্রমে যেহেতু বেড়েছে সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ। একইভাবে আমরা দেখি মোট উপযোগের ক্ষেত্রেও তাই, ক্রমেই বেড়েছে। প্রথম এককে 10 টাকা সমান মোট উপযোগ, দ্বিতীয় এককে 22 টাকা সমান মোট উপযোগ, তৃতীয় এককে 36 টাকা সমান মোট উপযোগ। এভাবে পর্যায়ক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়ে আসছে 52 70 90 112। এখন আসি যে আসলে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ যখন হয় তখন মোট উপযোগও ক্রমবর্ধমান হয়। এখন এটা কোন দ্রব্যকে নির্দেশ করে? আমরা জানি অর্থনীতিতে ভোগের ক্ষেত্রে যে সকল দ্রব্যগুলো বিচার্য আসে সেই দ্রব্যগুলোর মধ্যে আমরা যেমন বলতে পারি বিলাসজাত দ্রব্য বা এই জাতীয় দ্রব্য হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগকে নির্দেশ করে, যেমন সোনার অলংকার বা সোনার গহনা। আবার আমরা নেশা জাতীয় দ্রব্যের কথাও বলতে পারি। এই জাতীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ যখন ভোক্তা পর্যায়ক্রমে ভোগ করে তখন তার প্রান্তিক উপযোগটা ক্রমেই বাড়িয়ে দেয়। যেমন সোনার অলংকার যদি দেখানো হয়, একটি দেখানোর পরে আরেকটি ওর থেকে উন্নত তার দেখানো হলে, বেশি দামেরটা দেখানো হলে সেটাও বাড়বে, তার আগ্রহ বাড়বে সেটা কেনার প্রতি। তারপর আরেকটা যদি দেখানো হয় সেটাও কেনার প্রতি তার আগ্রহ বাড়বে। এইভাবে পর্যায়ক্রমে সোনার গহনা বা অলংকারকে যখন দেখানো হবে পর্যায়ক্রমে তার উপযোগটা বেড়ে যাবে। এই কারণেই বলা হয় যে সোনার গহনা এটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগের আলোচ্য বিষয়। দ্বিতীয় টেবিলে আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এই ক্ষেত্রে আমরা দেখি যে প্রান্তিক উপযোগটা ক্রমে হ্রাস পাচ্ছে। কিভাবে? প্রথম এককে প্রান্তিক উপযোগ 10 টাকা সমান, দ্বিতীয় এককে 8 টাকা সমান, তৃতীয় এককে 6 টাকা, চতুর্থ এককে 4 টাকা, পঞ্চম এককে 2 টাকা, ষষ্ঠ এককে 16 টাকা, সপ্তম এককে -2 টাকা সমান। অর্থাৎ প্রান্তিক উপযোগ পর্যায়ক্রমে এখানে কমে এসেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। অর্থাৎ প্রান্তিক উপযোগ দ্রব্যের বিভিন্ন পর্যায়ে ভোগ করার ক্ষেত্রে
প্রান্তিক উপযোগ যদি ক্রমশ হ্রাস পায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। একইভাবে এখানে একটি বিচার্য বিষয় রয়েছে যে আমার মোট উপযোগের ক্ষেত্রে একটি পর্যায় পর্যন্ত কিন্তু বেড়েছে। যেমন আমরা বলতে পারি 10 প্রথম এককে 10 টাকা মোট উপযোগ, দ্বিতীয় এককে মোট উপযোগ 18 টাকা, তৃতীয় এককে মোট উপযোগ 24 টাকা, চতুর্থ এককে মোট উপযোগ 28 টাকা, পঞ্চম এককে মোট উপযোগ 30 টাকা, ষষ্ঠ এককে 30 টাকা, সপ্তম এককে 28 টাকা। অর্থাৎ এখান থেকে কমে গেছে। অর্থাৎ যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হয় তখন মোট উপযোগ প্রথম দিকে বাড়তে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুর পরে বা একটি নির্দিষ্ট পর্যায়ের পরে মোট উপযোগ তখন আমরা ক্রমশ হ্রাস পেতে থাকি। যেমন আমরা এখানে খেয়াল করতে পারি যে ষষ্ঠ এককে সর্বোচ্চ 30 টাকা, যখন মোট উপযোগ সর্বোচ্চ 30 টাকা হয়েছে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে। একইভাবে সপ্তম এককের ক্ষেত্রে এসে আমরা দেখছি যে মোট উপযোগ হ্রাস পেয়েছে কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়েছে। এখন আমরা যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো, সেটা হলো যে প্রান্তিক উপযোগ যখন ক্রমহ্রাসমান, মোট উপযোগ তখন পর্যায়ক্রমে ক্রমবর্ধমান এবং ষষ্ঠ এককে মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য এবং প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়েছে মোট উপযোগ তখন হ্রাস পাচ্ছে। আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে স্বাভাবিক দ্রব্য ভোগের ক্ষেত্রে এই বিধিটি কার্যকরী হয়ে থাকে, যেমন কমলা, কলা এই জাতীয় আমরা জিনিসগুলো আমরা বলতে পারি। অর্থাৎ যখন আবার পর্যায়ক্রমিক প্রান্তিক উপযোগ আমরা ভোগ করতে থাকবো, একইভাবে আমার প্রান্তিক উপযোগটা কমতে থাকবে, একটি পর্যায়ে ঋণাত্মক হবে। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক উপযোগ এরূপ আচরণ করে থাকে এবং মোট উপযোগ এরূপ আচরণ করতে থাকে। তৃতীয়তে আসে সমানুপাতিক প্রান্তিক উপযোগ। এখানে আমরা দেখছি যে ভোগের সপ্তম পর্যায় পর্যন্ত একইভাবে নেওয়া হয়েছে, মোট উপযোগ দেখানো হয়েছে এবং প্রান্তিক উপযোগ সেটাও দেখানো হয়েছে। এক্ষেত্রে আমরা সমানুপাতিক প্রান্তিক উপযোগ কেন বলছি, যে এখানে প্রতি ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 10 টাকা 10 টাকা 10 টাকা, সপ্তম পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আমার এখানে 10 টাকা সমান প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। এক্ষেত্রে যদি আমরা এখন দেখি মোট উপযোগ তাহলে কেমন অবস্থা আসছে। প্রান্তিক উপযোগ প্রথম এককে 10 টাকা, দ্বিতীয় এককে 20 টাকা, তৃতীয় এককে 30, অর্থাৎ প্রান্তিক উপযোগের পর্যায়ক্রমিক যোগ করলে যেটা পাচ্ছি, চতুর্থ পর্যায়ে 40, পঞ্চম পর্যায়ে 50, ষষ্ঠ পর্যায়ে 60, সপ্তম পর্যায়ে 70 টাকা সমান মোট উপযোগ এখানে ভোগ করা হচ্ছে। এখন আমরা খেয়াল করি যে আসলে এই বিধিতে কোন দ্রব্যটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। সমানুপাতিক প্রান্তিক বিধিতে গিফেন দ্রব্য বলে কথা আছে এবং যেটাকে আমরা নির্দিষ্ট দ্রব্য বলতে পারি, পচনশীল দ্রব্য বা যার কনসিস্টেন্সিটা কম, এইরকম দ্রব্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমানুপাতিক প্রান্তিক উপযোগের কার্যকরী। যেমন কাঁচামরিচ, আমরা যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচের প্রান্তিক উপযোগ দাম যতই বৃদ্ধি পাক আমার প্রান্তিক উপযোগটা সমহারে আমি পাবো। যদি কাঁচামরিচের দাম 10 টাকা থেকে 20 টাকা হয়, আমি যে পরিমাণ প্রান্তিক উপযোগ পাবো, 10 টাকায় যে পরিমাণ প্রান্তিক উপযোগ পাবো, 20 টাকাতে একইভাবে আমি প্রান্তিক উপযোগ পাবো, 30 টাকাতেও একইভাবে প্রান্তিক উপযোগ পাবো। অর্থাৎ
আমার প্রান্তিক উপযোগটা পাওয়া হবে সমহারে, সমানুপাতিক হারে আমি পাবো। এজন্য বলা হচ্ছে যে সমানুপাতিক প্রান্তিক উপযোগ, যে উপযোগের বিভিন্ন ক্ষেত্রে মানে দ্রব্য ভোগের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে উপযোগটা সমহারে আমরা পাবো। কিন্তু মোট উপযোগ আবার বৃদ্ধি পাচ্ছে, যেমন এখানে 10 টাকা দ্বিতীয় এককে, 20 টাকা তৃতীয় এককে, 30, চতুর্থ 40, পঞ্চম 50, ষষ্ঠ 60, সপ্তম 70, এইভাবে পর্যায়ক্রমে চলে আসে। সর্বশেষ আমরা একটু খেয়াল করি শূন্য প্রান্তিক উপযোগ। এখানে ভোগের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে, প্রথম থেকে সপ্তম পর্যন্ত একক দেখানো হয়েছে, যেখানে মোট উপযোগ 10 টাকা 10 টাকা 10 টাকা, প্রতি ক্ষেত্রে এখানে 10 টাকা দেখানো হয়েছে। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমরা এসে দেখছি 10 টাকা প্রথম প্রাথমিক উপযোগটা যেটা সেটা প্রান্তিক উপযোগ এবং সেটা মোট উপযোগ। সুতরাং আমরা দ্রব্যের প্রথম পর্যায়ে যে উপযোগটা পাবো সেই উপযোগ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ তিনটা উপযোগই সমান। কিন্তু তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে প্রান্তিক উপযোগ শূন্য, দ্বিতীয় অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য, তৃতীয় এককে প্রান্তিক উপযোগ শূন্য, চতুর্থতে শূন্য, পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রতি ক্ষেত্রে এখানে প্রান্তিক উপযোগ শূন্য দেখানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রান্তিক উপযোগ আবার প্রতি ক্ষেত্রে দ্রব্য যতই আমি ভোগ করছি পর্যায়ক্রমে ততই আমার প্রান্তিক উপযোগটা শূন্য হচ্ছে, কিন্তু মোট উপযোগটা কি হচ্ছে স্থির হারে বাড়ছে। কিভাবে আমরা খেয়াল করব, 10 টাকা 10 এর সাথে শূন্য যোগ করলে 10 টাকা, 10 এর সাথে শূন্য যোগ করলে 10 টাকা, প্রতি ক্ষেত্রে 10 এর সাথে শূন্য যোগ করলে 10 টাকা আসছে। এখন আসি যে শূন্য প্রান্তিক উপযোগ আসলে কোন দ্রব্যকে নির্দেশ করে। যেমন আমরা বলতে পারি লবণ, লবণটাকে আমরা কেন শূন্য প্রান্তিক উপযোগ বলছি, এই কারণে যে লবণের প্রান্তিক উপযোগ শূন্য। লবণকে আমরা তরকারিতে বেশিও ব্যবহার করতে পারি না, আবার পরিমাণের থেকে কমও আমরা ব্যবহার করতে পারি না। যদি কম ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার সেটা খাওয়ার যেমন অনুপযুক্ত হবে, আবার যদি লবণটাকে বেশি ব্যবহার করি তাহলে সেটা আমার জন্য খাওয়ার অনুপযুক্ত হবে। এই ক্ষেত্রে বলতে পারি শূন্য প্রান্তিক উপযোগ যে দ্রব্যকে নির্দেশ করে সেটা হচ্ছে লবণ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 4 প্রকার প্রান্তিক উপযোগ এবং সেই সাথে ক্রমবর্ধ প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সম্পর্কে বিশ্লেষণ করলাম এবং সম্পর্ক আমরা দেখতে পেলাম যে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ অবস্থায় প্রান্তিক উপযোগ যেমন ক্রমাগত বেড়েছে, একইভাবে মোট উপযোগ ক্রমাগত বেড়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ এক্ষেত্রে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে, কিন্তু মোট উপযোগ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে একটি পর্যায় পর্যন্ত, সেটা হচ্ছে পঞ্চম পর্যায় পর্যন্ত। কিন্তু ষষ্ঠ পর্যায়ে এসে মোট উপযোগ যখন 30 হয়েছে, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে। কিন্তু প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক অবস্থায় বিরাজ করছে তখন মোট উপযোগ হ্রাস পেয়েছে। এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে তিনটি সম্পর্ক দেখানো হয়েছে। সমানুপাতিক প্রান্তিক উপযোগ অবস্থায় আমরা কি দেখব, এখানে মোট প্রান্তিক উপযোগ সমহারে এখানে বেড়েছে, 10 টাকা 10 টাকা সমান, কিন্তু আমার মোট উপযোগ পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। একইভাবে শূন্য প্রান্তিক উপযোগ অবস্থায় আমরা যদি দেখি, এখানে প্রান্তিক উপযোগ স্বল্প অবস্থায় শূন্য, কিন্তু মোট উপযোগ সেখানে স্থির রয়েছে, স্থির হারে এখানে বেড়েছে 10 টাকা 10 টাকা 10 টাকা এভাবে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হলো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, 2 নম্বর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, 3 নম্বর শূন্য প্রান্তিক উপযোগ এবং 3 নম্বর সমানুপাতিক প্রান্তিক উপযোগ এবং 4 নম্বর শূন্য প্রান্তিক উপযোগ। আমরা উপযোগের বিভিন্ন পর্যায়ে প্রান্তিক উপযোগের বিভিন্ন পর্যায়ে সূচির মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে এটা রেখায় বিশ্লেষণ করে কিভাবে কোন উপযোগ কেমন রেখাগুলো হচ্ছে, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ অবস্থায় মোট উপযোগের আকৃতি কেমন হবে,
প্রান্তিক উপযোগের আকৃতি কেমন হবে এই সকল আকৃতি নিয়ে আমরা আলোচনা করব বা তোমাদেরকে এঁকে দেখাবো। ততদিন তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো করোনাকালীন সময়ে, এবং তোমরা সুন্দরভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।